কে কথা কে বলতেছিল একটু আগে? রাফসান? কে? একটু আগে কথা মিস আমি বলেছিলাম। তুমি বলতেছিলে, রাইট। সালমা, আমি তোমাকে co-host বানাচ্ছি, হ্যাঁ, ফর দিস। ওকে মিস। ঠিক আছে, just you add the students who are um, giving join requests. ওকে মিস। সো হ্যাঁ, সো এসডিটি আর আছে এসডিটি, এই দুই ধরনের আমাদের ট্রান্সলেশন স্কিমস থাকে। তো আমরা এসডিডিটা দেখেছি, বাট এসডিটিটা আমাদের দেখা হয়নি। এখন এসডিডিটা কি? এসডিডিটাতে আমাদের যে জিনিসটা থাকে সেটাকে বলি সিম্যান্টিক রুলস। কিছু রুলস থাকে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেটর দিয়ে, ওই রুলস গুলোকে আমরা ইভ্যালুয়েট করে আমরা ওই অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু গুলো বের করে থাকি সিম্যান্টিক রুলস দিয়ে। আর কিছু থাকে যেটাকে বলি আমরা সিম্যান্টিক অ্যাকশনস। এই অ্যাকশনস গুলো কি থাকে? এগুলো হচ্ছে সিম্যান্টিক রুলের মতো, বাট এগুলো ইনস্টেড অফ সিম্যান্টিক রুল উই হ্যাভ এমবেডেড অ্যাকশনস, সিম্যান্টিক অ্যাকশনস। তাহলে এখন এসডিডি ভার্সেস এসডিটি যদি আমরা দেখতে চাই, তাহলে ফর এক্সাম্পল আমাদের যদি এরকম কোনো একটা প্রোডাকশন রুল থাকে, সাপোজ আমাদের একটা প্রোডাকশন রুল আছে ই ডিরাইভস ই ইনটু এফ। তো আমাদের যদি এরকম কোনো একটা প্রোডাকশন রুল থাকে, আমি যদি এটার একটা সিম্যান্টিক রুল চাই, যে এটা একটা সিম্যান্টিক রুল কি হবে, তাহলে রুলটা কেমন হবে? আমি রুল এরকম চাইলে দিতে পারি যে ই ডট একটা ভ্যারিয়েবল সিনথেসাইজ, যেটার ভ্যালু হবে হচ্ছে ইজ ইকুয়াল টু সাপোজ টি ডট সিনথেসাইজ বা টি ডট ভ্যাল, টি এর একটা ভ্যালু মাল্টিপ্লাইড বাই এফ এর একটা ভ্যালু, এফ ডট ভ্যাল, এরকম। আবার যদি আমি, তো এরকম একটা হবে যে একটা অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন হয়ে ই ডট সিনথেসাইজের ভ্যালুটাকে ইভ্যালুয়েট করা হচ্ছে। এটা হচ্ছে সিম্যান্টিক রুলটা, যে টি ডট ভ্যালকে এফ ডট ভ্যালের সাথে মাল্টিপ্লাই করো, যে আউটপুটটা পাবা সেটা হচ্ছে ই ই ভ্যারিয়েবলের সিনথেসাইজড অ্যাট্রিবিউট হিসেবে চলে যাবে। আর যদি আমি চাইলে এটাকে অ্যাকশনস এর ভেতরে রাখতে চাই, যে সিম্যান্টিক অ্যাকশনটা কি হবে, তাহলে অ্যাকশন শুড লুক লাইক দিস। অ্যাকশন ইজ সাপোজ আমার এরকম হবে। সব সময় মনে রাখতে হবে যে সিম্যান্টিক অ্যাকশনস গুলো যেগুলো আমরা পাবো, সিম্যান্টিক অ্যাকশনস গুলো সবসময় থার্ড সেকেন্ড ব্র্যাকেটে থাকে। সো এমবেডেড অ্যাকশনস আর অলওয়েজ ইন কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেটসে রাখছি। অ্যাকশনটা কি হবে? অ্যাকশন ধরো এরকম লিখবো যে ই ডট নোড ইজ ইকুয়াল টু নিউ নোড multiplication sign, then t dot node আর f dot node, এরকম। তো ডিফারেন্সটা কি? সিম্যান্টিক রুলে আমরা কোনো একটা অপারেটর দিয়ে আমরা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন বানালাম, একটা এক্সপ্রেশন বানালাম যেখানে আমাদের অপারেটরস আছে, অপারেন্ডস আছে। অ্যাকশন কি হবে? অ্যাকশন ইজ এমবেডেড উইদিন সেকেন্ড ব্র্যাকেটস। অ্যাকশন গুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটসে থাকবে, এবং অ্যাকশনে দেখো ভ্যারিয়েবলস আর নট ভেরি ইম্পর্ট্যান্ট। ভ্যারিয়েবলের জায়গায় আমাদের এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টস ইউজ হচ্ছে, আমার কোনো একটা অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে। আবার চাইলে আমি কোনো একটা মেথডও কল করতে পারি, অবজেক্টস, মেথডস, কনস্ট্রাক্টরস, এগুলো দিয়ে আমি ভ্যালুগুলোকে পাস করি, মেথডস, কনস্ট্রাক্টরস, এরকম। ঠিক আছে? আর এখানে জাস্ট হচ্ছে আমি এখানে কোনো এগুলা পাস করছি না, আমি এখানে কি করতেছি, জাস্ট অ্যারিথমেটিক ক্যালকুলেশনস বা লজিক্যাল ক্যালকুলেশনস করে ভ্যারিয়েবলের মাধ্যমে কাজ করতেছি। আর এখানে আমি এই জিনিসগুলো ইউজ করতেছি। আম্মু, এখন না, ক্লাস নিচ্ছি, স্ক্রিনটা খালি খুলে নিব, ক্লাস নিচ্ছি। আমি কোন সত্যি করব না, তুমি স্ক্রিন খুলবো, চলে যাও, যা বায়ো। তুমি কোনো কাজ করতে দাও না, লুক এট দ্য ফ্যান। আম্মু, ক্লাসে আছি আমি, যাও। হ্যালো, হ্যালো। Yes, ma'am. Sure. Yes, ma'am. সো হ্যাঁ, যেটা হচ্ছে সিমেন্টিক অ্যাকশনস হচ্ছে অবজেক্ট, মেথড আর কনস্ট্রাক্টর, এই তিনটা দিয়ে করা যায়। হ্যাঁ,
আর সিম্যান্টিক রুল হচ্ছে ওই যে বললাম যে অ্যারিথমেটিক অপারেশনস বা ধরো লজিক্যাল অপারেশনস, কনক্যাটিনেশনস, মাল্টিপ্লিকেশনস এগুলো দিয়ে করা যায়। আম আচ্ছা, আরেকটা ডিফারেন্স হচ্ছে যে সিম্যান্টিক রুলস যেটা আছে, এই সিম্যান্টিক রুলে আমাদের কোনো সিকোয়েন্স মেইনটেইন হয় না। মানে যে প্রত্যেকটা রুল একবারে করে তারপর একদম লাস্টে একটা আউটপুট হবে। প্রত্যেকটা রুল, প্রত্যেকটা প্রোডাকশন রুলের পাশে যে সিম্যান্টিক রুলগুলো আছে ওগুলো সব একবারে ইভ্যালুয়েট হবে। ইভ্যালুয়েট করে তারপরে হচ্ছে লাস্টে একটা ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট দিব, এভাবে কাজ হয়। এটা হচ্ছে সিম্যান্টিক রুল। আর সিম্যান্টিক অ্যাকশন কি? সিম্যান্টিক অ্যাকশন হচ্ছে যখন একটা প্রোডাকশন রুল কল হচ্ছে, প্রোডাকশন রুল ইভ্যালুয়েট হচ্ছে, তখন তার সাথে ওই করেসপন্ডিং অ্যাকশনটা এক্সিকিউট হচ্ছে। তার মানে হচ্ছে যখন ও কল হচ্ছে সাথে অ্যাকশন কল হচ্ছে, তো ডাইনামিকলি কাজ করতেছে। তারপরে পরের যে প্রোডাকশন রুলটা কল হবে তখন ওটার সাথে ওইটার অ্যাকশন কাজ হবে, দেন পরের প্রোডাকশন রুলটার সাথে পরের অ্যাকশন। সো সিকোয়েন্স মেনটেন হচ্ছে, যখন যেটা কল হচ্ছে, যে প্রোডাকশন যে রুলটা কল হচ্ছে তখন তার সাথে তার অ্যাকশনটাও কল হচ্ছে। সো সাইমultaneous একটা ভাবে হচ্ছে কাজটা হচ্ছে। বাট যদি আমরা সিম্যান্টিক রুলে যাই, অ্যাকশনের মতো এটা হয় না, এটা সাইমultaneous না, এটা একদম লাস্টে গিয়ে আমাদের কাজটা হয়। তো এখন এইখানে যেটা হয়, যেহেতু ডাইনামিক, সো প্রত্যেকটা কাজ আমার প্রিন্ট হয়ে যাচ্ছে, সাথে সাথে প্রিন্ট করতে পারতেছি। ফর এক্সাম্পল, আমার যদি কোনো একটা ইনপুট স্ট্রিং দেখতে এরকম হয় যে ইটস আ লার্জ কনক্যাটিনেশন, ধরো এটা যেহেতু মাল্টিপ্লিকেশন, লার্জ কনক্যাটিনেশন অফ ধরো 1 থেকে 100 ইন্টিজার্স এর একটা কনক্যাটিনেশনের মানে মাল্টিপ্লিকেশনের ভ্যালু। সো 1 ইন্টু 4 ইন্টু যত আসবে এটা ইন্টু 100, এটা আমাকে জেনারেট করে দেখাতে হবে। এরকম এরকম একটা কিছু জেনারেট করে দেখাতে হবে। তো এখন যেটা হচ্ছে সিম্যান্টিক রুল করবে, সিম্যান্টিক রুলে আমার একটা ভ্যারিয়েবল লাগবে, যে কোনো ভ্যারিয়েবল, ধরো ই ডট ভ্যাল বা সামথিং বা ই ডট রেজাল্ট, যে ভ্যারিয়েবলের ভেতরে হচ্ছে এই পুরা স্ট্রিংটা কনক্যাটিনেটেড অবস্থায় আমাকে স্টোর করতে হবে। সো পুরা স্ট্রিংটা উইল বি কনক্যাটিনেটেড অ্যান্ড স্টোরড ইন দ্য ভ্যারিয়েবল, ধরো ই ডট রেজাল্ট একটা ভ্যারিয়েবল। তারপরে আমার লাস্টে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করলে দেন আমি বুঝতে পারবো যে আমার এখানে কাজটা কি হচ্ছে, বা কোন কোন স্ট্রিংস দিয়ে মানে পুরো আউটপুট স্ট্রিংটাকে আমি পেতে পারবো। একদম লাস্টে এটা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে এই ভ্যারিয়েবলটাকে আমাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, আর যদি আমি ইন কেস অফ আ সিম্যান্টিক রুলের জায়গায় আমি সিম্যান্টিক অ্যাকশন করি তখন কি হবে? তো যখন সিম্যান্টিক অ্যাকশন হবে তখন সাপোজ আমার কাজগুলো যেহেতু ডাইনামিক্যালি হচ্ছে পরপর সিকোয়েন্সিয়ালি, সো আমার ধরো 1 প্রিন্ট হয়ে গেল, 1 ইন্টু 2 প্রিন্ট হয়ে গেল, দেন পরের লাইনে যখন পরের কাজটা হবে তখন বাকি পরেরটা প্রিন্ট হলো ইন্টু 3, তারপরে পরেরটা প্রিন্ট হলো ইন্টু 4। সো ডাইনামিক ভাবে প্রিন্ট হচ্ছে, আমার কোনো একটা ভ্যারিয়েবলে পুরোটা প্রিন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, আমার হচ্ছে ডাইনামিক অ্যাপ্রোচে সাইমultaneously কাজ হয়ে যাচ্ছে, বাট এখানে আমাকে সাইমultaneously কাজ হচ্ছে না, পুরাটা আমাকে একদম লাস্টে কোন একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে প্রিন্ট করতে হবে। তো এই জন্য সিম্যান্টিক অ্যাকশনস আর অ্যাকচুয়ালি মোর ইউজড দ্যান সিম্যান্টিক রুলস। সিম্যান্টিক রুলস আসলে ইউজই হয় না, ইনস্টেড সিম্যান্টিক রুলস যেটা হয় এটা হচ্ছে অনলি ফর থিওরিটিক্যাল পারপাস, যেমন মেইনলি ইউজ হয় থিওরির জন্য। হ্যাঁ, জাস্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। বাট যদি আমরা এটা প্রোগ্রামেটিক ভাবে চিন্তা করি তাহলে এইটা হচ্ছে মোর প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ। সো প্রোগ্রাম দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম দিয়ে, আমরা অবজেক্ট দিয়ে, মেথড দিয়ে, কনস্ট্রাক্টর দিয়ে এবং ডাইনামিক অ্যাপ্রোচে আমরা কোন একটা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন বানাতে পারি, ট্রান্সলেশন স্কিম বানাতে পারি ফর সিম্যান্টিক অ্যানালাইসিস। দুইটার ডিফারেন্স কি বোঝা গেছে? বুঝতে পারছি সিম্যান্টিক রুলস ভার্সেস সিম্যান্টিক অ্যাকশনস? কোনো রেসপন্স নাই কেন? বুঝতে পারছি জুবায়ের? জি মিস। ওকে, সো নো কনফিউশন সো ফার। তো আমরা বুঝি, মিকাসো তো রেকর্ড হবে। হ্যাঁ, না এটা তো রেকর্ড হচ্ছে না, আমি তো সকালের ক্লাসটা রেকর্ড করছি। আচ্ছা ঠিক আছে, মানে ম্যাকটা তো আমরা পাবো না, আমি এটাই বলতেছিলাম। এইটার আশায় বসে থাকবা আর ক্লাস করবা না, ক্লাসে ঝিমাবা?
এটা কি হইলো? না মিস, আমি জাস্ট বলছি আর কি, জাস্ট আমি নো মিস। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। সিমেন্টিক অ্যাকশন, সিমেন্টিক রুলস আমরা বুঝলাম। মানে সিমেন্টিক অ্যাকশনস আর সিমেন্টিক রুলস এর ডেফিনিশন, এসডিডি ভার্সেস এসটিটি। কারণ আজকের ক্লাসে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা, এটা গত সেমিস্টারে ফাইনালেও আসছিল, এই সেমিস্টারে ফাইনাল আসতে পারে, আসার চান্সেস আর ভেরি হাই। সেটা হচ্ছে আমরা একটা এসডিডি বা একটা এসডিটি দিয়ে দিব, যেমন এটা একটা এসডিডি, এটা একটা এসডিটি না। সো আমরা এরকম একটা এসডিডি বা এসডিটি দিয়ে বলবো যে সিকোয়েন্সিয়ালি স্টেপস গুলো দেখাও, এরকম একটা আউটপুট আসবে। এই আউটপুটটা অনেক উইয়ার্ড লাগতেছে দেখতে, বাট আমরা যখন এটা করব তখন এটা আমাদের মোর আন্ডারস্ট্যান্ডেবল হবে জিনিসটা। তো তো আমাদের একটা এসডিডি বা এসডিটি এবং একটা স্ট্রিং দেওয়া থাকবে। তো সাপোজ আমাদের এখানে এই এসডিডিটা আর এই স্ট্রিং a-4 + c দেওয়া আছে, আউটপুটটা এরকম কিছু একটা আমাদের বের করতে হবে। তো আমরা সিম্পলি বুঝবো যে এটা কিভাবে বের করা যায়। সো আমাদের সিমেন্টিক রুল, আর এটা হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং। হোয়াট? হ্যালো হ্যালো, ইয়েস মিস। কি হইলো? মিস কিছু কি দেখাচ্ছেন আপনি? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো। ইয়েস মিস। হ্যাঁ, আমার পিসি বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে, দেখি নাই যে ইয়েটা সুইচটা অন ছিল না চার্জের। ও হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না? ইয়েস মিস। ওকে, ভালো, আমরা শুরু করি না, একদম শুরু করার আগে গেছে, তো ইন্টারাপশন হয় নাই। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এসডিডি আর এসডিটি বুঝতে পারছি। এখন সাপোজ আমাকে এরকম একটা স্ট্রিং দেওয়া আছে a-4 + c, এরকম একটা স্ট্রিং দেওয়া আছে, আর আমাকে বলা হয়েছে যে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে সিকোয়েন্সিয়ালি, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল স্টেপস অফ ড্রয়িং দ্য সিনট্যাক্স ট্রি, এরকম কিছু লেখা থাকবে। মানে হচ্ছে যে স্টেপস গুলো শো করতে হবে সিকোয়েন্সিয়ালি। এখন আমার কাছে এসডিডি আর আমার কাছে একটা গিভেন স্ট্রিং যদি থাকে, এটাকে একটু বড় করা যায়, তাহলে আমি প্রথমে আমরা যেটা করি যে অ্যানোটেটেড পার্স ট্রিটা ড্র করি।
তো এখন এখানে জাস্ট অ্যানোটেটেড পার্টসটি ড্র করে দিলে হয়ে যাবে না, এখানে হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ পুরাটা দেখাতে হবে। সো আমি যদি জাস্ট অ্যানোটেটেড পার্টসটা করে দেই ইউজিং দ্য এসডিটি তাহলে ভুল হবে। তো আমাকে কোয়েশ্চেনে এটা বলা থাকবে যে সিকোয়েন্সিয়ালি স্টেপস গুলোকে দেখাও, প্রত্যেকটা স্টেপকে আমাকে দেখাতে হবে, প্রত্যেকটা স্টেপকে সিকোয়েন্সিয়াল বেসিসে দেখাতে হবে। সো এখন আমি কিভাবে ওটা করব সিকোয়েন্সিয়ালি দেখানোর জন্য, অফ ড্রয়িং দ্য সিনট্যাক্স ট্রিও বলতে পারে বা অ্যানোটেটেড পার্টস ট্রিও বলতে পারে, যে কোনোটা বলতে পারে। এখন এটা কিভাবে করব? সো একদম প্রথমে अगेन সিনট্যাক্স ট্রি পার্টস ট্রি যেটা একটা বলা হোক না কেন, প্রথমে আমাকে অবশ্যই ইয়ে করতে হবে, প্রথমে আমাকে পার্স ট্রিটা মেইনলি ড্র করতে হবে। সো এটা আমার সিম্যান্টিক রুলস, এটা আমার প্রোডাকশন রুলস। পার্স ট্রিটা যদি ড্র করি তাহলে a - 4 + c, তার মানে আমাকে প্রথমে মাইনাস কে পেতে হবে, a - 4 + c, মাইনাস আর প্লাস এই দুইটাকে পেতে হবে অ্যাজ অপারেটরস। সো আমি যদি চলে যাই আমার এখানে মাইনাস আর প্লাস, তো আমি যদি এই প্লাসকে দিয়ে আগে এক্সপ্যান্ড করি তাহলে আমি মাইনাসটা পরে পাবো, বিকজ মাইনাসটা সামনে দিয়ে যাবে, সামনে এক্সপ্যান্ড হবে। বাট আমি যদি মাইনাস দিয়ে এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু প্লাস পাওয়ার কোনো ওয়ে নাই, বিকজ আমার রাইট সাইডে যেটা আছে ওটা কিন্তু আর এক্সপ্যান্ড হবে না, রাইট সাইড থেকে আর এক্সপ্যানশন হবে না। তো আমার এখানে লেফট সাইড থেকে, আমি লেফটের নন টার্মিনালটা থেকে এক্সপ্যান্ড করতে পারতে হবে যাতে আমি মাইনাসটা পেতে পারি। মাইনাস আগে দিলে আমি রাইট সাইডের প্লাসটা পাবো না। তো আমাকে অবশ্যই প্রোডাকশন রুল নাম্বার 1 দিয়ে চুজ করতে হবে এক্সপ্যান্ড করা। সো ই কে ই প্লাস টি দিয়ে আমি এক্সপ্যান্ড করব। সো ই will be expanded to e plus t, ই কে ই প্লাস টি দিয়ে এক্সপ্যান্ড করলাম। এরপরে নেক্সট কি বলছে, নেক্সট কাজ হচ্ছে ই কে ই প্লাস টি দিয়ে এক্সপ্যান্ড করে নেক্সট হচ্ছে ই কে ই মাইনাস টি দিয়ে এক্সপ্যান্ড করা, মানে হচ্ছে প্রোডাকশন রুল নাম্বার 2 ইউজ করা। রুল নাম্বার 2 যদি ইউজ করি ই কে ই মাইনাস টি এক্সপ্যান্ড করি তাহলে ই দেন মাইনাস দেন টি, তাহলে আমি এই দুইটা অপারেটরই পেয়ে গেলাম, যে দুইটা ছিল আমার, একটা মাইনাস আর একটা প্লাস, মাইনাস আর প্লাস। এখন আমার এই অপারেন্স গুলো পেতে হবে a 4 আর c। এই অপারেন্স গুলো পাওয়ার জন্য আমি দেখি যে আমার কোন প্রোডাকশন রুল ইউজ হবে। তো আমাকে রুল নাম্বার 3 দিয়ে ই কে টি তে ট্রান্সফার করতে হবে, ই ডিরাইভস টি, সো দ্যাট আমি পরে টি কে 5 বা 6 দিয়ে আইডি বা নাম্বারে নিতে পারি। তাহলে রুল নাম্বার 3 ইউজ করে ই থেকে টি পাই, ই থেকে টি পেলাম, ই থেকে টি। এখন আমি টি কে এক্সপ্যান্ড করব ইদার রুল 5 অর রুল 6 ইউজ করে, আইডি বা নাম্বার, কোনটা দিয়ে করা যায়, আইডি না নাম্বার? তো যেহেতু প্রথমে আইডি আছে সো আইডি দিয়ে করি, টি টেন্ডস টু আইডি, তো টি টেন্ডস টু আইডি পেলাম। তারপরে মাইনাস, তারপর এখন টি টেন্ডস টু নাম্বার দিয়ে এক্সপ্যান্ড করতে হবে, রুল 6 দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। কেন? বিকজ হচ্ছে আমার এখানে 4 আছে, পরে 4 ইজ আ নাম্বার, সো নাম্বার। এরপরে প্লাস পেলাম আর লাস্টে টি, এখানে আবার টি থেকে আমি আইডি পাবো কারণ আমার লাস্টে একটা সি আছে, আই নিড টু লুক ফর আ সি। তো এখন এটা আমার পার্স ট্রি হয়ে গেছে। তো আমার এখানে এ আসছে, এখানে মাইনাস আসছে, এখানে 4 নাম্বার, এখানে প্লাস আর এখানে আইডি which is another c. So parse tree is done. This is my parse tree, right? Parse tree done. এখন এটাকে যদি অ্যানোটেট করতে হয় তাহলে আমার সিম্যান্টিক রুলগুলোকে দেখতে হবে অ্যান্ড কি কি অ্যাট্রিবিউটস আছে ওগুলোকে লিখতে হবে। তো আমার নন টার্মিনাল ই এর একটাই অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, ই ডট নোড, নোড ছাড়া ই এর আর কোনো অ্যাট্রিবিউট আমি দেখতে পাচ্ছি না। আর যদি টি এর কথা চিন্তা করি তাহলে টি এরও আমি টি ডট নোড, নোড ছাড়া আর কোনো অ্যাট্রিবিউট কিন্তু দেখতে পাচ্ছি না। সো ই আর টি আমার এই সিএফজি তে দুইটাই নন টার্মিনাল আছে এবং এই দুইটা নন টার্মিনালেরই আমার নোড নামের একটা করে অ্যাট্রিবিউট আছে, এটা ছাড়ার কিছু নাই। তো আমি এখানে অবশ্যই আমার অ্যাট্রিবিউটের এগুলোকে লিখে ফেলবো। অ্যাট্রিবিউট এটা হবে হচ্ছে
ডট নোড, তারপরে এটাও একটা ডট নোড, কারণ ই এর অ্যাট্রিবিউট ইজ নোড, টি এর অ্যাট্রিবিউট নোড, ডট নোড, ই ডট নোড, ই ডট নোড, টি ডট নোড। সো অ্যাট্রিবিউট গুলোকে লিখে ফেললাম। এরপর আমার কাজ হবে অ্যাট্রিবিউট গুলোর ভ্যালুকে ইভ্যালুয়েট করা, ভ্যালু গুলো কি হবে। তো এখন যেহেতু সিকোয়েন্সিয়াল স্টেপস দেওয়া হচ্ছে, তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা অর্ডার অফ ইভ্যালুয়েশন মেইনটেইন করতে হবে। সো কিভাবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে কোন একটা গ্রাফকে ট্রাভার্স করতে হলে আমি ইদার বিএফএস ইউজ করতে পারি অথবা ডিএফএস ইউজ করতে পারি। এই দুইটা ট্রাভার্সাল টেকনিক গ্রাফকে ট্রাভার্সাল করার জন্য। এখন আমাকে ট্রাভার্স করতে হবে একটা ট্রিকে। ট্রিকে ট্রাভার্স করার জন্য আমাদের প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার, এই তিনটা ট্রাভার্সাল টেকনিক আছে। এটা আমরা সিএসসি 221 এ শিখেছিলাম। প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, এই তিনটা ট্রাভার্সাল টেকনিক্স। তো এখন ইন অর্ডার ট্রাভার্সালটা আমাদের গ্রাফের সাথে রিলেট করা যায় না, বাট বিএফএস ইজ অ্যাকচুয়ালি প্রি অর্ডার ট্রাভার্সাল অফ দ্য ট্রি, আর ডিএফএস ইজ অ্যাকচুয়ালি পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো যেটা গ্রাফে বিএফএস সেটা ট্রিতে প্রি অর্ডার, যেটা গ্রাফে ডিএফএস সেটা ট্রিতে পোস্ট অর্ডার। সো এটা যেহেতু একটা ট্রি, তো এখানে আমি যেটা ট্রাভার্সাল টেকনিকটা ইউজ করতেছি এটা হচ্ছে ডিএফএস বা পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সাল কি? পোস্ট অর্ডার ট্রাভার্সালকে আমরা এলআরএস দিয়ে বলতে পারি। মানে প্রথমে লেফট চাইল্ডকে ভিজিট করব, এরপরে রাইট চাইল্ডকে ভিজিট করব, অ্যান্ড দেন সেলফ, নিজেকে ভিজিট করব। লেফট, রাইট, সেলফ। তো শুরু করতে হবে একদম টপ থেকে, রুট নোড থেকে। তো প্রথমে আমি এই রুট নোডকে ভিজিট করলাম, প্রথমে আমি রুট নোডের উপর এলআরএস অ্যাপ্লাই করলাম। তো এলআরএস অ্যাপ্লাই করলে আগে লেফট চাইল্ড ভিজিট হবে, সো লেফট চাইল্ড কেটে দিলাম। তখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে এলআরএস অ্যাপ্লাই করলাম, দেন আবার এখানে লেফট চাইল্ড ভিজিট করব, কেটে দিলাম। আবার এখানে আসলাম, এলআরএস অ্যাপ্লাই করলাম, দেন আবার লেফট চাইল্ড, লেফট, রাইট সেলফ অ্যাপ্লাই করলাম, দেন আবার ওর চাইল্ডে চলে গেলাম, লেফট চাইল্ড, এলআরএস এ চলে গেলাম। এখন এখানে আমি একটা লিফ নোট পাচ্ছি, ওর লেফট চাইল্ডও নাই, ওর রাইট চাইল্ডও নাই। তা আমি এখন ওকে সেলফ ভিজিট করব, ওকে নিজেকে ভিজিট করব। তো সেলফ ভিজিট করলে আমার এখানে একটা লিফ নোড জেনারেট হচ্ছে, যেটা টাইপ হচ্ছে আইডেন্টিফায়ার। তো এখন এটার জন্য যে নোডটা জেনারেট করতে হবে ওইটার ফরম্যাটটা কি হবে দেখতে হবে, যে কোথায় আমি এই নোডটা জেনারেট করছি। সো অ্যাকচুয়ালি এটাও জেনারেট হচ্ছে টি ডিরাইজ আইডি, তাই না, এই প্রোডাকশন রুলে। এবং জেনারেট যখন হচ্ছে একটা আইডেন্টিফায়ারকে জেনারেট করছে যেভাবে, নিউ লিফ, একটা লিফ আইডেন্টিফায়ার যেটার দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আইডেন্টিফায়ার আর একটা হচ্ছে এন্ট্রি ফর দ্যাট আইডেন্টিফায়ার। সো ইটস অ্যাকচুয়ালি লিফ ক্লাস হিসেবে চিন্তা করা যায়, একটা লিফ ক্লাস। এই ক্লাসের কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার আছে। কনস্ট্রাক্টরের দুইটা প্যারামিটারের লেফট প্যারামিটারটা হচ্ছে দ্য নেম অর দ্য টাইপ অফ দ্য টোকেন, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে দ্য ভ্যালু ফর দ্য টোকেন। এটা একটা টোকেনাইজড হিসেবে যাচ্ছে, টোকেন হিসেবে যাচ্ছে, নেম অফ দ্য টোকেন অ্যান্ড ভ্যালু অফ দ্য টোকেন, টোকেন নেম, টোকেন ভ্যালু। টোকেন নেম হচ্ছে অবশ্যই, যেহেতু এটা আইডেন্টিফায়ার টাইপ, আইডি, আর টোকেনের ভ্যালু হবে সিম্বল টেবল এন্ট্রি ফর দ্যাট আইডি, সো আইডি ডট এন্ট্রি। নেম অফ দ্য token, value for the token. Name is ID, value is entry for the ID, which is id.entry. So এখন এটা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, লিফ টাইপের অবজেক্ট। যখন লিফ অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, একটা অবজেক্টে যখন আমি ক্রিয়েট করি তখন আমি এই অবজেক্টটাকে এখানে লিখে ফেলবো যে আমার কোন অবজেক্ট এখানে ক্রিয়েট হচ্ছে। সো অবজেক্ট যেটা ক্রিয়েট হচ্ছে, সাপোজ অবজেক্টটা হচ্ছে p1 দিয়ে লিখলাম, এবং এইটা হচ্ছে একটা লিফ টাইপের অবজেক্ট, লিফ ক্লাস এর অবজেক্ট, এবং এটার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে এন্ট্রি ফর দ্যাট আইডি।
এখন এন্ট্রি ফর দ্য আইডি, যে আইডিটার উপরে কল হচ্ছে সে আইডিটা হচ্ছে এ, রাইট? এ। তো আমি এখানে লিখলাম এন্ট্রি ফর ই, এন্ট্রি ফর ই। আচ্ছা, এখন যখন আমি ওকে লিখবো সাথে সাথে ওকে আমার ড্রও করে ফেলতে হবে। আমি P1 কে আঁকতেছি। P1 এর দুইটা বক্স, দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে এন্ট্রি ফর আইডি। সো এন্ট্রি ফর আইডি মানে হচ্ছে এন্ট্রি কোন আইডির উপরে হচ্ছিল এ, সো এন্ট্রি ফর ই। এই গেল হচ্ছে P1। ওকে, বক্সগুলো কি যে কোনো জায়গায় লিখলেই হবে হ্যাঁ নাকি? কোনো জায়গায় লিখলেই হবে। এই যে এখানে যেরকম লিখছে, এই দেখো, ঠিক আছে? ওকে মিস। ওকে, তো হ্যাঁ P1 পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমার P1 জেনারেট হয়ে গেল। এটা আমার স্টেপ 1, প্রথম স্টেপ। আচ্ছা, নেক্সট স্টেপ কি হবে? নেক্সট এখন আবার আমাকে এখানে যেতে হবে। সো ব্যাকট্র্যাক করলাম। লেফট চাইল্ড, রাইট চাইল্ড দুইটাই কিন্তু সেম চাইল্ড ফর দিস নোড। এখন আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড শেষ, সো আমি এখন সেলফকে ভিজিট করব। যখন সেলফকে ভিজিট করব তখন আমার এই অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে কম্পিউট করতে হবে। ভ্যালুটা কি আসবে, রাইট? আমাকে বলতে হবে যে টি ডট নোডের ভ্যালুটা কি। টি ডট নোডের ভ্যালু জানানোর জন্য আমার টি ডিরাইস আইডি এই প্রোডাকশন রুলটাকে দেখতে হবে, যে প্রোডাকশন রুলেই টি ডট নোডের ভ্যালুটা ইভ্যালুয়েট করে দিচ্ছে। টি ডিরাইস আইডি প্রোডাকশন রুল ইজ রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ এখানে সিম্যান্টিক রুলে টি ডট নোডের ভ্যালুটা বলে দিচ্ছে কি হবে। তো টি ডট নোডের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা যেই অবজেক্টে একটু আগে ক্রিয়েট করলাম, লিফ টাইপের অবজেক্ট, ওই অবজেক্টের ভ্যালুটাই। টি ডট নোড ইজ ইকুয়াল টু দ্যাট অবজেক্ট। টি ডট নোড ইজ পয়েন্টিং ইজ দ্য ভ্যালু অফ দ্যাট অবজেক্ট। তাহলে এখন আমি যে অবজেক্টটা ক্রিয়েট করলাম ওটা ছিল P1, তাহলে টি ডট নোড ইজ অ্যাকচুয়ালি P1। সো তুমি যদি চাও ইউ ক্যান হ্যাভ আ ড্যাশ লাইন লাইক দিস, যেখানে ড্যাশ লাইন দিয়ে তুমি দেখাতে পারতেছো যে দিস ইজ অ্যাকচুয়ালি মাই P1। ক্লিয়ার এতটুকু? জি মিস। ওকে, দেন আমাকে আবার ব্যাকট্র্যাক করতে হবে। লেফট চাইল্ড ফর দিস নোড ভিজিটেড, রাইট চাইল্ড বলে কেউ নাই, সেলফ ভিজিট করবো। সো ওকে নিজেকে যদি আমি ভিজিট করি ওর অ্যাট্রিবিউট ভ্যালুটা আমাকে জানতে হবে। ওর অ্যাট্রিবিউট ভ্যালু ইজ ই ডট নোড, তাহলে আমাকে ই ডট নোডের ভ্যালুটাকে কমপ্লিট করতে হবে। তো ই ডট নোডের কি ভ্যালু হবে? সো ই ডট নোডের ভ্যালু জানার জন্য আমার ওই প্রোডাকশন রুলটাতে যেতে হবে, ই ডিরাইস টি, এই প্রোডাকশন রুল। ই ডিরাইস টি কি বলে? ই ডিরাইস টি হচ্ছে রুল নাম্বার 3। এখানে সিম্যান্টিক রুলটা বলে যে ই ডট নোডের ভ্যালু আর টি ডট নোডের ভ্যালু সেম, দুজনের ভ্যালু সেম। ই ডট নোড ইজ ইকুয়াল টু টি ডট নোড। তাহলে টি ডট নোডের ভ্যালু ছিল P1, ই ডট নোডের ভ্যালু কি P1 হবে না? ইয়েস মিস। এন্ড আমি যদি চাই, আমি চাইলে এটাকে এইভাবে দেখাই দিতে পারি যে এটা এই দিক থেকে আসছে। ডান। মিস জাস্ট বক্সটার উপর পয়েন্ট করলেই কি হবে? নেসেসারি না হবে। যে কোথায়? ওকে। এখানে লিখে দিলে একটু বেটার হয়, মানে বুঝতে সুবিধা হয়। ওকে, তারপরে চলে গেলাম এখানে আবার। লেফট চাইল্ড রাইট চাইল্ড কিন্তু ভিজিট হয় নাই, কারণ ওর কিন্তু রাইট চাইল্ড আছে এখানে। সো রাইট চাইল্ড এখন আবার LRS কল করলাম। আবার এখানে লেফট চাইল্ড ভিজিট করব, LRS কল করলাম। এখন আমি একটা লিফ নোড পেলাম। এই লিফ নোডের লেফট চাইল্ড নাই, রাইট চাইল্ড নাই, সো আমি সেলফকে ভিজিট করছি। তো যখন ওকে ভিজিট করব তখন আমি দেখতেছি এটা একটা লিফ অফ দ্য টাইপ নাম্বার, টাইপ ইজ নাম্বার। তাহলে আমি দেখি যে টাইপ নাম্বারের লিফ নোড কিভাবে জেনারেট হচ্ছে। সো টি ডিরাইজ নাম্বার, এখানে আমার নাম্বারের লিফ নোডটা জেনারেট হচ্ছে। আর এখানেও अगेन প্রত্যেকটা লিফ নোডের কনস্ট্রাক্টরের দুইটাই প্যারামিটার থাকে, টোকেন নেম আর টোকেন ভ্যালু।
যেহেতু ও নাম্বার, টোকেন নেম হচ্ছে নাম্বার, ভ্যালুটা কি হবে? ভ্যালু হবে ওই নাম্বারেরই ভ্যালু, নাম্বার ডট ভ্যাল, নাম্বার অ্যান্ড নাম্বার ডট ভ্যাল, এভাবে জেনারেট হবে। সো তাহলে এরপরে যেটা আমি পাবো সেটা হচ্ছে হিয়ার আমি একটা নতুন নোট পাচ্ছি, যেটার নাম আমি দিলাম ধরো P2, যেটা হবে আগেন একটা লিফ নোড, যেটার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে ভ্যালু ফর দ্যাট নাম্বার। ভ্যালু ফর দ্যাট নাম্বার ইজ 4, কারণ আমরা এখান থেকে পাচ্ছি জিনিসটা, আর ভ্যালুটা হচ্ছে 4, দিস 4। সো এই 4টা পাচ্ছি অ্যাজ আ নাম্বার, এবং এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 2, সেকেন্ড স্টেপ। সো আমি অবশ্যই P2 কে এখানে ড্র করে ফেলবো। সো P2 হবে এরকম, যেখানে বক্স হবে দুইটা, এবং এটা একটা নাম্বার টাইপ লিফ। সো এটা হচ্ছে নাম্বার আর ভ্যালু হচ্ছে 4। ওকে, ক্লিয়ার? মিস নাম্বার ডট ভ্যাল আর হচ্ছে গিয়ে আইডি ডট এন্ট্রি ডিফারেন্সটা কি এখানে? ডিফারেন্স আহ, আমরা টোকেনাইজেশনের সময় পড়ছিলাম না যে টোকেনের দুইটা টাইপ থাকে, দুইটা জিনিস থাকে অ্যাঙ্গুলার বেসিসে। একটা হচ্ছে টোকেনের নাম, কমা টোকেনের ভ্যালু। হ্যাঁ, তো যখন আইডেন্টিফায়ার পাইতাম তখন কি ছিল? টোকেনের নাম ছিল আইডেন্টিফায়ার, টোকেনের ভ্যালু কি ছিল? সিম্বল টেবিল এন্ট্রি ছিল না? হ্যাঁ, তো ওই জন্য আমরা সিম্বল টেবিল এন্ট্রি দিচ্ছি। বাট এখানে কিন্তু টোকেন টাইপটা নাম্বার, যখন নাম্বার হয় তখন কি ছিল? ভ্যালু ফর দ্যাট নাম্বার ছিল না? হ্যাঁ, জাস্ট ভ্যালু। তো ওই জন্য এখানে আমার কনস্ট্রাক্টরে যে প্যারামিটারটা পাস হচ্ছে এটা হচ্ছে নাম্বারের টোকেন, নাম্বার কমা দ্য ভ্যালু হুইচ ইজ 4, এই যে এই 4। না না, আমি জাস্ট বলতেছি যদি আমার কোনো আইডি পাস হয় তাহলে আইডি অলওয়েজ এন্ট্রি, তারপর ওই হ্যাঁ, আইডি এভাবে লিখে দিই। এটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, বিকজ তুমি তো জানো না যে পয়েন্টারটা কত, ভ্যালুটা কত। আচ্ছা, ওকে। তো P2 জেনারেট হয়ে গেল। P2 জেনারেট হওয়ার পর এখন এখানে আবার চলে যাব ব্যাক ট্র্যাক। সো এই নোডের কোনো রাইট চাইল্ড নাই, এখন আমার এই নোডের সেলফকে ভিজিট করতে হবে। সো সেলফকে ভিজিট করলে এই অ্যাট্রিবিউট ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে, which is t dot node. সো t dot node এর ভ্যালু কি হবে? t dot node এর ভ্যালু হবে, আমি দেখব t derives নাম্বার, এই প্রোডাকশন রুলের সিম্যান্টিক রুলটা কি। t derives নাম্বার, এই যে রুল নাম্বার 6, ওর সিম্যান্টিক রুল হচ্ছে দিস ওয়ান, এবং এখানে t dot node এর ভ্যালু হবে আমরা যে নাম্বার টাইপের অবজেক্টটা ক্রিয়েট করলাম P2, ওইটার ভ্যালু। সো t dot node is actually P2. সো এই যে P2, এইটার ভ্যালুটা হবে t dot node এর ভ্যালু। সো ইজ ইকুয়াল টু P2, এন্ড এটা হচ্ছে আমি চাইলে এভাবে পাস করে দিতে পারি, দিস ইজ P2। ওকে ইয়েস মিস। ওকে, আবার ব্যাকট্র্যাক করলাম, এখানে আসলাম, লেফট ভিজিটেড, রাইট ভিজিটেড, এখন সেলফ ভিজিট করব। সেলফ ভিজিট করলে আমাকে এই ই ডট নোডের ভ্যালুটা বের করতে হবে। তো এই ই ডট নোডের ভ্যালু বের করার জন্য আমাকে এখন এই প্রোডাকশন রুলটা দেখতে হবে। তো এই প্রোডাকশন রুলটা হচ্ছে ই ডিরাইভস ই মাইনাস টি। ই ডিরাইভস ই মাইনাস টি এর সিম্যান্টিক রুলটা কি? ওর সিম্যান্টিক রুল হচ্ছে দিস ওয়ান, ই ডট নোড ইজ ইকুয়াল টু নিউ। নিউ কথা মানে আমাকে আবার নতুন অবজেক্ট একটা ক্রিয়েট করতে হবে, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করব, নিউ নোড, যেটার হচ্ছে তিনটা প্যারামিটার। একটা হচ্ছে অপারেটর which can be মাইনাস, এখানে e1 ডট নোড মানে লেফট চাইল্ডের ভ্যালু, আর টি ডট নোড যেটা হচ্ছে রাইট চাইল্ডের ভ্যালু, লেফট চাইল্ডের ভ্যালু অ্যান্ড রাইট চাইল্ডের ভ্যালু, এবং এটা হবে নিউ নোড, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করছি যেটার এই তিনটা প্যারামিটারস আছে, তিনটা প্যারামিটারস, ঠিক আছে, এবং টাইপ হচ্ছে নোড, নিউ নোড। আচ্ছা দেখো, লেফট চাইল্ডের ভ্যালুটা কিন্তু লেফট অপারেন্ট, আর রাইট চাইল্ড টি ডট নোডের ভ্যালু হচ্ছে রাইট অপারেন্ট। হ্যাঁ, তাহলে আমি যদি নতুন একটা নোড এরকম ক্রিয়েট করি মাইনাস টাইপের, তাহলে P3 is equal to new
নোড মাইনাস টাইপের, তো মাইনাস দেন কমা, বলো তো লেফট চাইল্ড আর রাইট চাইল্ড কি হবে? এই নোডের জন্য, P3 এর জন্য P1 ম্যাম, P1, হ্যাঁ, গুড, ভেরি গুড। লেফট চাইল্ড ইজ P1, রাইট চাইল্ড ইজ P2, P2, এক্স্যাক্টলি। এই নোডের লেফট চাইল্ড ই ডট নোডের ভ্যালু which was P1, আর এই নোডের রাইট চাইল্ড যেটা টি ডট নোডের ভ্যালু which was P2. So P1, P2. Left child is P1, right child is P2. তাই না? Left child is E1 dot node, left child এর ভ্যালু, right child is T dot node which is এই T এর ভ্যালু। ওকে, হ্যাঁ। সো এটা হলো আমার P3। সো এখন আমি P3 কে এঁকে ফেলবো। এটা আমার স্টেপ নাম্বার 3 এবং আমাকে P3 কে আঁকতে হবে। P3 দেখতে কেমন হবে? P3 তিনটা পার্ট থাকবে, বিকজ আমার এই নোড টাইপে ইন্টারনাল নোড কনস্ট্রাক্টরে তিনটা পার্ট। একটা হচ্ছে অপারেটর which is মাইনাস, দেন লেফট অপারেন্ড, রাইট অপারেন্ড। লেফট অপারেন্ড হচ্ছে এই P1 আর রাইট অপারেন্ড হচ্ছে এই P2। ওকে ওকে, ইয়েস মিস। আচ্ছা। আর এইখানে দেখো ই ডট নোডের ভ্যালুটা কি হবে? ওই যে নোডটা আমি ক্রিয়েট করেছি ওটার ভ্যালু, তাই না? ই ডট নোডের ভ্যালুটা হচ্ছে ওই যে নোডটা আমি মাইনাস অপারেটরে ক্রিয়েট করলাম ওটার ভ্যালুটা ই ডট নোডের হবে। সো ই ডট নোডের ভ্যালু ইজ অ্যাকচুয়ালি P3, যেটা আমি কল করলাম একটু আগে। আমি চাইলে এরকম একটা ডটেড লাইন দিয়েও দেখাতে পারি যে ভ্যালুটা এখানে পয়েন্ট করছে। ওকে, মিস ডটেড লাইন না দেখালে কি প্রবলেম হবে মিস? না দেখালে প্রবলেম নাই, বাট এইখানে এই ভ্যালুগুলো লিখতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে গেলাম, তারপর এখানে আসলাম। তো এই ই ডট নোডে আসলাম, লেফট চাইল্ড ভিজিটেড, রাইট চাইল্ড কিন্তু ভিজিট করা হয় নাই। সো আবার রাইট চাইল্ডে গেলাম, আবার এলআরএস ভিজিট করলাম, দেন আবার লেফট চাইল্ডে গেলাম, এখানে গেলাম এলআরএস। যেহেতু এটা একটা লিফ নোড, ওর লেফট চাইল্ডও নাই রাইট চাইল্ডও নাই, আমি জাস্ট সেলফকে ভিজিট করব। সেলফকে ভিজিট করলে এই আইডিটাকে ভিজিট করা হয়। আবার এখানে আইডি ক্রিয়েট হচ্ছে ইউজিং টিডিরাইভস আইডি, প্রোডাকশন রুলটা। আর আইডির জন্য যেই ইয়েটা কল হচ্ছে, দেখো দিস ইজ দ্য রুল, তাই না? আগের মতোই একটা নতুন লিফ অবজেক্ট ক্রিয়েট করো যেটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। যেহেতু আইডেন্টিফায়ার, টোকেন নেম ইজ আইডি, টোকেন ভ্যালু ইজ দ্য এন্ট্রি অর সিম্বল টেবল এন্ট্রি ফর দ্যাট আইডি। সো আমি এখানে একটা নতুন লিফ ক্রিয়েট করছি যেটার দুইটা পার্ট আছে, আইডি আর এন্ট্রি ফর দ্যাট আইডি। আচ্ছা, লেটস কল দিস লিফ, লেটস কল ইট P4। তো এটা আমার স্টেপ 4। P4 ইজ ইকুয়াল টু আমাদের নতুন একটা লিফ ক্রিয়েট হচ্ছে যেখানে আইডি আর এন্ট্রি ফর দ্যাট আইডি। এন্ট্রিটা এখানে এই আইডেন্টিফায়ারটা হচ্ছে সি, রাইট? সি। সো আমি এখানে লিখবো এন্ট্রি কমা সি। এটা হবে আমার P4 এন্ড এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 4। আর এইখানে আমি P4 কে আঁকবো, P4 এর দুইটা পার্ট। আচ্ছা, এখানে না, আমি একটু নিচে করবো। P4 এর দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আইডি আর একটা হচ্ছে এন্ট্রি ফর দ্যাট আইডি। আইডি, দেন এখানে হচ্ছে এন্ট্রি ফর সি। ক্লিয়ার? বুঝলাম তো, রাইট? P4। জি মিস। ওকে, তারপরে আমরা চলে যাই আমাদের ব্যাক ট্র্যাক। সো এখানে চলে আসলাম, লেফট ভিজিটেড, রাইট চাইল্ড নাই, সেলফ ভিজিট করছি। সেলফ ভিজিট করলে টি ডট নোডের ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। তাহলে টি ডট নোডের ভ্যালু কি হবে? টি ডট নোডের ভ্যালু বের করার জন্য আমার এই প্রোডাকশন রুলে যেতে হবে, টিডিরাইভস আইডি।
টিডিরাইস আইডি প্রোডাকশন রুলে টি ডট নোডের ভ্যালু হচ্ছে ওই যে লিফ নোডটা আমরা ক্রিয়েট করেছি ওইটার ভ্যালু, ওই অবজেক্টটাই। সো টি ডট নোড ইজ ইকুয়াল টু p4, রাইট? তাই না? And this is my dotted Yes, line. yes. ওকে, ডান। আবার ব্যাকট্র্যাক করলাম, এখানে চলে আসলাম, লেফট রাইট গন, সেলফ ভিজিট করলাম, ই ডট নোডের ভ্যালু বের করব। ই ডট নোডের ভ্যালু কি হবে? ই ডট নোডের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাকে ই ডিরাইজ ই প্লাস টি প্রোডাকশন রুলটাকে দেখতে হবে। তো আমি আবার ই ডিরাইজ ই প্লাস টিতে গেলাম, এখানে ই ডিরাইজ ই প্লাস টিতে যাওয়ার পরে ই ডট নোড ইজ ইকুয়াল টু কি হবে? নিউ নোড একটা ক্রিয়েট করতে হবে, আবার সব সেম, বাট অপারেটর এখানে প্লাস, অপারেটর ইজ প্লাস, লেফট চাইল্ড ইজ দিস ই1 নোডের ভ্যালু, রাইট চাইল্ড ইজ দিস টি ডট নোডের ভ্যালু, অ্যান্ড অপারেটর ইজ প্লাস। তো এটা হবে আমার নিউ নোড, ঠিক আছে, ই ডট নোডের ভ্যালু। তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে আমার একটা নতুন নোড ক্রিয়েট করতে হবে, নোডের নামটা হবে p5, সাপোজ আমি এখানে p5 দিয়ে একটা নোড ক্রিয়েট করছি। সো p5, এবং এখানে নিউ নোড, যেহেতু এটা লিফ নোড না, লেফট চাইল্ড হবে হচ্ছে অপারেটর প্লাস, রাইট চাইল্ড হবে কি বলো? p3 গুড। লেফট চাইল্ড হবে, লেফট চাইল্ড কি হবে? ই ডট নোড, এটার ই1 ডট নোড, তাই না? p3 গুড। অ্যান্ড রাইট চাইল্ড P4. p4, ভেরি গুড। p3 p4, এটা হবে আমার নতুন নোড p5. So this is my new node, calling it p5, step number 5. এটাকে যদি আমি পিক্টোরিয়ালি দেখাতে চাই তাহলে p5 will look like this, যেটার হচ্ছে তিনটা পার্ট আছে, এরকম এরকম। সো লেফট হচ্ছে প্লাস, দেন p3 is the left operand, operator is plus, p4 is the right operand, and e dot node এর ভ্যালু কি হবে? again এই যে ই ডট নোড উইল বি সেট টু দ্যাট নিউ নোড। তো যে নিউ নোড p5 আমি ক্রিয়েট করেছি ওইটাই হবে আমার ই ডট নোডের ভ্যালু। and if you want I can show a dotted line like this to show that this is pointing to this. Clear? Clear? জি মিস। Yes, miss. Okay, great. সো এখন আমরা যেটা পেলাম উপরে, এটা হচ্ছে আমার অ্যানোটেটেড পার্স ট্রি, এখানে রাইট, যেখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করছি। আর এই অ্যানোটেটেড পার্স ট্রির একটা নাম আছে। সো লেফটে আমি যেটা পেলাম এটাকে আমি বলবো কনক্রিট পার্স, কনক্রিট সিনট্যাক্স ট্রি। এটা হচ্ছে আমার কনক্রিট সিনট্যাক্স ট্রি। পার্স ট্রি ইজ অলসো কল্ড কনক্রিট সিনট্যাক্স ট্রি। রাইটে আমি যেটা পাচ্ছি এটার একটা নাম আছে, এটাকে বলছি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। So although দুইটাই syntax tree, but parse tree is also known as concrete syntax tree. আর আমরা যে syntax tree টা নরমালি দেখি, এই syntax tree, this is a syntax tree, যেটাকে বলি abstract syntax tree. তো এই যে এই জিনিসটা, এই অবজেক্টটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখতে চাই, আমরা চাইলে এভাবে লিখতে পারি যে প্লাস একটা নোড, ওর লেফট চাইল্ডে হচ্ছে এরকম মাইনাস, রাইট চাইল্ডে হচ্ছে সি, দেন এখানে আবার মাইনাস থেকে এখানে এ, আর এখানে 4, এভাবে লিখতে পারি না চাইলে? যে সিনট্যাক্স ট্রিটা আমরা পেলাম এটাকে এভাবে লিখতে চাই না, শর্টকাটে পারি না? দেখো তো, এটা হচ্ছে p5, এটা p3, এটা p4, এটা p1, এটা p2, লিখতে পারি না? Yes, miss. হ্যাঁ। সো দিস ইজ মাই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। এখন পার্স ট্রি বা কনক্রিট সিনট্যাক্স ট্রি, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রির মধ্যে পার্থক্য হচ্ছে কনক্রিট সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি হচ্ছে গ্রামার থেকে বের হয়, গ্রামার থেকে পাই, ঠিক আছে? কোন একটা গ্রামার থেকে আমি
অ্যানোটেট মানে পার্স ট্রি জেনারেট করি। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ইজ প্রোগ্রাম স্পেসিফিক, যেখানে আমাদের নন টার্মিনালস গুলা ইজ অ্যাকচুয়ালি মেথডের মতো কাজ করে এবং অ্যাট্রিবিউটস আর মেথডস থাকে ভিতরে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রোগ্রাম ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। দিস ইজ থিওরিটিক্যাল এন্ড দিস ইজ প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ। এখন একটা জিনিস দেখো, এখানে কিছু সিঙ্গল প্রোডাকশনস আছে। সিঙ্গল প্রোডাকশনস মানে কোন একটা প্রোডাকশন রুল যেটা জাস্ট প্রোডাকশন বডিতে একটা নন টার্মিনালকে কল করতেছে, and then that non terminal is calling something else, e derives f এরকম। so these are called single productions। এরকম সিঙ্গল প্রোডাকশনস কিন্তু আছে আমাদের পার্স ট্রিতে, যেমন ই derives t, তাই না? রাইট? Yes, these miss. are the helper production rules, হেল্প করতেছে পার্স ট্রিটা জেনারেট করার জন্য। বাট আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে কিন্তু এরকম কোনো হেল্পার বা ইউজলেস প্রোডাকশন রুল নাই। সো নো সিঙ্গল প্রোডাকশনস। সো আই ক্যান সে দ্যাট এখানে নো সিঙ্গল প্রোডাকশনস, কোনো সিঙ্গল প্রোডাকশন থাকবে না। আবার কিছু প্রোডাকশন রুল আছে যেখানে আমি কিছুই পাচ্ছি না, জাস্ট এপসাইলন পাচ্ছি, রাইট? এফ ডিরাইভস এপসাইলন এরকম থাকে না? এগুলোকে বলে মার্কার প্রোডাকশনস। সো আমার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে কোনো মার্কার প্রোডাকশনসও থাকবে না, যেগুলো হচ্ছে মার্কার প্রোডাকশনস হচ্ছে জাস্ট এপসাইলন প্রোডাকশনস, আর এই নন টার্মিনালগুলোকে বলতে মার্কার নন টার্মিনালস। কোনো সিঙ্গল নন টার্মিনালস বা সিঙ্গল প্রোডাকশনস আর কোনো মার্কার প্রোডাকশনস থাকে না ইন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, ঠিক আছে? ইটস মোর স্পেসিফিক। আর অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি মোস্টলি বাইনারি হয়, বাট পার্স ট্রি বাইনারি নাও হতে পারে। তো দেখো এটা একটু বাইনারি অ্যাপ্রোচ। সো অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি দিয়ে আমি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো কনস্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমার যদি একটা অ্যারেকে রিপ্রেজেন্ট করতে হয়, আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যারে লেফট চাইল্ডে হচ্ছে অ্যারের সাইজ, আর রাইট চাইল্ডে হচ্ছে অ্যারের ধরো টাইপ। এভাবে রিপ্রেজেন্ট করতে পারি কোন একটা অ্যারেকে। কোন একটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে চাই, ওটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? ধরো ইকুয়াল, লেফট সাইডে হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ, রাইট সাইডে হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। আমি চাইলে একটা ওয়াইল লুপকে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? ওয়াইল, লেফট সাইড হচ্ছে কন্ডিশন, যদি ট্রু হয় দেন স্টেটমেন্ট, তারপরে এটার ভিতরে যদি হয় এটার ভিতরে আবার নেস্ট করতে পারি। সো all the programming language constructs can be represented in binary forms like this: operation or operator, then left child, left condition, and right condition, right? বুঝে গেছে? যেমন এটা হচ্ছে ফর অ্যারিথমেটিক এক্সপ্রেশনস, জাস্ট অপারেশন গুলো প্লাস মাইনাস। যখন অ্যারে ইজ অ্যান অপারেশন, অ্যারে অপারেশন। তারপরে while is an operation, if is an operation। বুঝতে পারছি? Yes, miss. সো দিস ইজ হাউ, মানে যখন আমরা বলি পার্স ট্রি এন্ড সিনট্যাক্স ট্রি আর নট অ্যাকচুয়ালি দ্য সেম। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা করা হয়, এই পার্স ট্রি গুলোকে কোনো ধরনের মডিফিকেশনস, রুলিং বা অন্য কোনো গ্রামার অ্যাপ্লাই করে এই যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে কনভার্ট করা হয় আর কি। সো দেখা যায় যে আমার লেফট মানে এই যে প্রি অর্ডার ট্রাভার্সাল করে দেন পার্স ট্রিটাকে পাই। বুঝে গেছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, miss. Yes, miss. Any questions?
মিস আমার এই চ্যাপ্টার নিয়ে ফর নাও কোয়েশ্চেন নেই, বাট আগের যে চ্যাপ্টারটা আমরা শিখেছিলাম ওইটা নিয়ে কিছু কোয়েশ্চেন্স ছিল। কি কোয়েশ্চেন্স? আমরা ওই যে এসটিডি যে ফর্মুলাস গুলো যে আমরা বের করতাম, ফর এক্সাম্পল সিম্যান্টিক রুলস গুলো, সিম্যান্টিক রুলস গুলো ফর এসটিডি এর মধ্যে আমাদের তো দুই টাইপ ছিল, একটা ছিল এল টাইপ, এল অ্যাট্রিবিউট, আর একটা এস অ্যাট্রিবিউট। এস অ্যাট্রিবিউটের সিম্যান্টিক রুলস গুলো তো বানানো ইজি, বাট ওই যে এল, আপনি দিবে এক্সাম্পলে না, দিবে একটা না। কোড, ওইগুলো কি থাকবে না? না। ও আচ্ছা, ওকে। আর কিছু? Any more questions? মিস এই যে আজকে যেটা শিখলাম, আমাদেরকে সিকোয়েন্সিয়াল স্টেপস ড্র করতে বলছে, ওইখানে কি যে ফার্স্টে আমরা পার্স ট্রিটা ড্র করব, দেন অ্যানোটেটেড পার্স ট্রিটা জাস্ট ড্র করব, হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের রুলস গুলো এই যে P1 P2 এই যে, P3 P4 এই এগুলো যে। জাস্ট দেখাই দিব। Figure 5.11, figure 5.12. ওকে ম্যাডাম কুইজ থেকে একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাডাম আমরা কি যদি একটা রুল ছিল ম্যাডাম, যদি আমরা এলএসডিটি ইউজ করি তাহলে হচ্ছে ম্যাডাম লেফট চাইল্ড হচ্ছে রাইট চাইল্ড থেকে ভ্যালু নিতে পারবে না ম্যাডাম, কিন্তু এটা কি পসিবল যে দুইটা চাইল্ড থেকে ভ্যালু নিতে পারবে? এটার উপর আমরা একটা ক্লাস নিব আর কি, কুইজটা সলভ করার জন্য, কুইজ আর মিড জি টার্ম সলভ করার জন্য। তো তখন আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। জি ঠিক আছে মিস। মিস আমাদের ফাইনালে কি মিডের আগের কোনো সিলেবাস থাকবে? এটা নিয়ে আজকে ডিসকাশন হবে, তো আজকের পরে জানিয়ে দেওয়া হবে। এখনো we haven't decided yet. Anything else? আর হচ্ছে ম্যাডাম আমাদের মেকআপ মিট যাদের একটু সমস্যা ছিল ম্যাডাম, ও ওইটা কি ম্যাডাম পরে মেকআপ দিতে হবে? মিড, হ্যাঁ মেকআপ মিড নিয়েও আজকে ডিসকাশন হবে, তো আজকের পরে হচ্ছে বোঝা যাবে। আজকে আমাদের একটা মিটিং আছে, মিটিং এর পরে হচ্ছে আমরা বুঝবো যে মেকআপ মিডে কি করতে হবে, ফাইনাল কেমনে নিব। মিস আপনি ওই যে বলেছিলেন না যাদের কুইজের মার্কটা আপডেট করা হয়নি ওদের আরেকটা নেবেন, তখন নিলাম আমাদের তো। সিলেবাস কি থাকবে? কোনটা মিস? ও আচ্ছা, হ্যাঁ একটা আরেকটা তো নিব, ওটা তো দেরি আছে আমাদের। আচ্ছা মিস ওটার সিলেবাসটা কি থাকবে, মানে এই যে আমরা যেগুলো নতুন থেকেই পড়তেছি, থাকবে? এই যে এগুলো ও যেগুলো পড়তেছি। ও ওকে মিস। Anything else? নো মিস। ম্যাম হুম ম্যাম মিডের বলো। মার্কস আমরা কবে পাবো? হ্যাঁ মিডের মার্কস আমি চেষ্টা করব। তোমরা কি 12:30টা? তোমাদের একটু লেট হবে, আমি সকালের 2টা আগে দিব, তারপরে হচ্ছে তোমাদেরটা। ওকে মিস। Anything else? Okay, so if we don't have any questions, then I'm ending the session here. We will have another session this Thursday.